সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং বেল আইকনে চাপ দিন যেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সবার আগে। দেখছেন সাক্ষরের আপনাদের সাথে আছি আমি জুনায়েদ আহমেদ। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে দোকান ভাড়ানামা তৈরি করবেন। তো আমাদের এখানে একটা ভাড়ানামা লেখা আছে। তো প্রথমে লিখবেন দোকান ভাড়ানামা চুক্তিপত্র। তারপর এখানে দোকানের মালিকের নাম মির্জা গালিব, পিতা মির্জা আব্বাস, সাং, আর্গমিশন রুট, হবিগঞ্জ। মানে এখানে আপনাদের যার যে ঠিকানা সে ঠিকানা দিয়ে নেবেন। তারপর জাতীয়তা বাংলাদেশি, প্রথম পক্ষ দোকান মালিক প্রথম লাইনে লিখবেন। তারপরে এখানে লেখা আছে মানিক আহমেদ আলী, পিতা মিরাজ আহমেদ, সাং লুকরা, পোস্ট অফিস ডিসি। মানে এখানে তারপর নিচে লেখা আছে জাতীয়তা বাংলাদেশি, দ্বিতীয় পক্ষ বারাটিয়া। তো এখানে যে বারাটিয়া তার নাম দিয়ে নেবেন দ্বিতীয় লাইনে। তারপরে এখানে লেখা আছে যে পদ্ম বারানামা পত্র মৃদং, প্রথম পক্ষের সত্যদলীয় নিম্ন তফসিল বর্ণিত দোকান গৃহ মাসিক মং 2500 টাকা ভাড়া সাব্যস্ত দ্বিতীয় পক্ষ ভাড়া নিতে সম্মত হওয়ায় নিম্ন লিখিত শর্তে উভয় পক্ষ সম্মত বাধ্য থাকিয়া অত্র বারানামা সম্পাদন করা হইল। তারপর এখানে লেখা আছে ইহার কপি দ্বিতীয় পক্ষের নিকট থাকিবে এবং একমাত্র ফটোকপি প্রথম পক্ষ সমঝিয়া নিবেন। তারপর এখানে শর্ত সমূহ লেখা আছে যে এক পত্র বারানামা এত তারিখ হতে ইংরেজি পর্যন্ত মেয়াদ ধার্য করা হইল। এখানে আপনাদের যে তারিখ প্রয়োজন সে তারিখ দিয়ে নেবেন। তারপর এখানে দ্বিতীয় লাইনে লেগে আছে দ্বিতীয় পক্ষ দোকান কোটার ভাড়া জামানত স্বরূপ, মানে যত টাকা জামানত রাখবেন তত টাকা এখানে লিখবেন। তারপর এখানে টাকা সঙ্গে দিলেন যাহা দোকান ছাড়িয়ে দেওয়ার সময় ফেরত দেওয়া হইবে। তারপর এখানে তৃতীয় লাইনে লেখা হয়েছে দ্বিতীয় পক্ষ প্রতি মাসের ভাড়া মাসের শেষ তারিখে অথবা পরবর্তী মাসের 5 তারিখের মধ্যে প্রথম পক্ষকে ভাড়া সমঝাই দিবেন। তারপর এখানে লেখা আছে 4 নম্বর লাইনে দোকান কোটার বিদ্যুৎ বিল দ্বিতীয় পক্ষ নিজ হইতে নিজ দায়িত্বে আদায় করিবেন। তাহা ভাড়া হইতে কর্তন করা যাবে না, কোনো অবস্থাতে বিদ্যুৎ বিল বকেয়া রাখা যাবে না। এখানে লেখা আছে আরো অনেক কিছু আপনারা দেখে নেবেন। তারপরে এখানে লিখবেন চলমান পাতা 1। তারপরে দ্বিতীয় পাতা, এখানে আপনার দ্বিতীয় পাতা লিখবেন যে দ্বিতীয় পক্ষ ভাড়া নেওয়া দোকান কোটায় বৈধ ব্যবসা করিবেন, কোনরূপ অবৈধ ব্যবসা করতে পারবেন না। তারপরে এখানে ষষ্ঠ লাইনে দ্বিতীয় পক্ষ ভাড়া নেওয়া দোকান কোটার কোনরূপ পরিবর্তন করতে পারবেন না। আর অনেক কিছু লেখা আছে আপনারা দেখে নেবেন। তারপরে এখানে 7 নম্বর লাইনে আছে যে মেয়াদ শেষে নতুন করে চুক্তিতে আবদ্ধ না হলে দ্বিতীয় পক্ষ দোকান কোটা প্রথম পক্ষকে বিনা আপত্তিতে সমঝাই দেবেন। তো এখানে আপনাদের যে যে চাহিদা আছে সেগুলো লিখে নেবেন। আপনাদের হয়তো অন্য চাহিদা থাকতে পারে, আপনারা আপনার মতো করে লিখে নেবেন। তারপরে এখানে তফসিল, এখানে অবশ্যই তফসিল লিখবেন যে আপনার দোকানটি কোথায় অবস্থিত। এখানে লেখা আছে যে বদুজ্জামান খান রোড, হবিগঞ্জ। মানে এখানে আপনার যে এলাকার নাম দিবেন, থানার নাম দিবেন, জেলার নাম দিবেন। তারপর যদি হোল্ডিং নং থাকে তাহলে অবশ্যই হোল্ডিং নং দিবেন। তারপরে এখানে লেখা আছে যে 2 শাটার বিশিষ্ট উপরে 3 দেয়াল পাকা দোকান কোটা যে তারিখে চুক্তিবদ্ধ হবে সে তারিখ দিয়ে নেবেন এখানে। তারপরে এখানে নিচে লেখা আছে যে উপরোক্ত শর্ত সাপেক্ষে আমরা উভয় সম্মত হইয়া স্বজ্ঞানে নিম্নে নিজ নিজ নাম স্বাক্ষরের মাধ্যমে অত্র ভাড়ানামা চুক্তি সম্পাদন করিলাম। তারপরে এখানে সাক্ষী রাখবেন 2 জন। তো এখানে একজন রাখবেন প্রথম পক্ষ মানে মালিক পক্ষের, তারপর ভাড়াটিয়ার মানে দ্বিতীয় পক্ষের রাখবেন। তারপর এখানে প্রথম পক্ষ দোকান মালিকের স্বাক্ষর উপরে নেবেন। তারপর এখানে নিচে দিবেন দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়ার স্বাক্ষর। তো এভাবে করলে আপনাদের ভাড়ানামা হয়ে যাবে। তো আমাদের এই ভাড়ানামা চুক্তিপত্রটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভাড়ানামা অবশ্যই লিগ্যাল সাইজে করতে হয়, তো আমাদের এটা লিগ্যাল সাইজে করা, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে উপরে এখানে লেআউট অপশনে গিয়ে সেটআপে গিয়ে এখানে আপনি দিয়ে নেবেন 3 ইঞ্চি দিয়ে নেবেন, এখানে 3 ইঞ্চি দিয়ে ওকে দিবেন। তারপর আপনারা হয়ে যাবে। কারণ রাখবেন 3 ইঞ্চি যে স্টামে যখন পিন দেবেন তখন স্টামের ছবি থাকে, আর ছবির নিচে অবশ্যই লেখা আসতে হবে। তাই আপনারা উপরে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি জায়গা রাখবেন। রাখার পরে আপনারা 2 পাতায় সেট করবেন। এখানে 2 পাতায় সেট করে দেওয়া আছে। প্রথম পাতা দিবেন 200 টাকার স্টাম্পে, তারপর দ্বিতীয় পাতা দেবেন 150 টাকার স্টাম্পে। তারপর এখানে দস্তখত দিয়ে নেবেন। আপনাদের যা যা প্রয়োজন সেগুলো দেখে দেখে দিয়ে নেবেন, ভাড়ানামা হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন কিভাবে ভাড়ানামা লিখতে হয়। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আমাদের ভিডিওটি কেমন হলো। এবং আপনারা যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করে নিন। আমরা সবসময় আপনাদের জন্য মজার নতুন ভিডিও নিয়ে হাজির হব। পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে দেখা হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।